ছেলেবেলায় আমাদের এই গরমের ছুটিটা 1 মাস 30 দিনের সবচেয়ে বড় ছুটিটা খুবই প্রিয় ছিল। নানা কারণও ছিল, তার মধ্যে ওয়ান অফ কারণ ছিল আমরা অনেক 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 আম খেতে পারতাম। আমের আচার, আমের জ্যাম, জেলি, আম গাছের তলায় খেলতে গিয়ে অনেক আম কুড়িয়ে পেতাম কালবৈশাখীর ঝড়ে। যে সন্ধেবেলা পর আম কুড়াতে যেতাম। তো সেই সব স্মৃতি প্লাস ছুটির সময়ে ঠিক 10টা বাজলেই ব্যাস আমরা সব কিছু ভুলে গিয়ে ছুটির কাছে চলে আসতাম। সেই এক অসাধারণ নস্টালজিয়া। হ্যাঁ, তো আজকে আমি আমের একটা আচার, যেটা মানে চটজলদি হয়ে যায়, এখানে রোদ্দুর লাগে না আচারটার জন্য। তো তার জন্য আমি কয়েকটা মশলা আগে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। সেটা হচ্ছে শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা, জিরে, সর্ষে, একটু মৌরি, এই সবগুলো একই মেজারমেন্টে নিয়ে তো ভেজে নিয়েছি, ভেজে আলাদা রেখে দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল একটু বেশি দিতে হবে। সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে এই আমটা খুব সরু সরু করে পাতলা পাতলা করে কাটতে হবে, যাতে আমি তো রোদ্দুরে দিচ্ছি না, তো ডাইরেক্ট আমি ভেজেই রান্না করছি। তো এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে অনেকক্ষণ কষাবো আর কি, কষিয়ে ওই মশলাটা অ্যাড করব। তো এই আমের চাটনিটা খেতে খুবই ভালো লাগে, মানে ফ্রিজে রাখলে 1-2 মাস ভালোই চলবে। মাঝে মাঝে বের করে একটু রোদ্দুরে দিয়ে দিলে, আবার অনেক সময় হয় না বর্ষার সময় রোদ্দুরে দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এটা ফ্রিজে এমনি স্টোর করা যায়। তো এই তো অনেকক্ষণ কষিয়ে ভাজতে হবে এটাকে, কারণ এর মধ্যে জল থাকলে সাদা রঙের একটা লেগে যায়, তাহলে এটা বেশি দিন থাকবে না। সাদা রঙের একটা ওটাকে ছত্রাক টাইপের লেগে যায়। তো এই আচারটা আমি বনগাঁয় একবার গিয়েছিলাম গরমের ছুটিতেই, আমার বাবা আমাকে নিয়ে গেছিলো। সেখানে আমার অনেক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে খেয়েছিলাম। ওরা আবার একটা বেলা আর কি, ওখানে জায়গা আছে তো গ্রামাঞ্চল সাইডে, তো ওরা একটা রোদ্দুর দিয়ে নেয়, কিন্তু আমার তো এখানে রোদ্দুরের অসুবিধা, সেই জন্য আমি আর রোদ্দুরে দিলাম না। তো ওরা আরেকটা ধরনের আচার করে, সেটা হচ্ছে শুধু আমটা শুধু আমটা লবণ হলুদ মাখিয়ে এমনি কুলোর মধ্যে দিয়ে শুকিয়ে ওটাকে কী বলে আমশি বলে, খেতে অসাধারণ লাগে ওটা, শুধু আম শুকানো। তো ওই মানে দিদিমার বাড়ি গিয়ে আমি খেয়েছিলাম, খুবই মজাদার ওটা। আর আমের বিভিন্ন রকমের রেসিপি হয়, চিনি গুড় সব কিছু দিয়ে। তো এই রেসিপিটা মানে সব থেকে ভালো লাগে কেন, এটা যে কোনো সময় রুটি পরোটা এইগুলোর সঙ্গে খাওয়া যেতে পারে। তো একটু নুন একটু হলুদ এগুলো দিয়ে ভাজছি, ভেজে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে এটার স্মেলটা একটু ভালো আসবে। আর এই তো ওই শুকনো খোলায় ভেজে রাখা যে মশলাটা, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি আর সাইডে, এই গুঁড়ো করে এইরকম হয়ে গেছে। এখন দেখুন এর নিচে আর কোনো তেলও নেই, মশলাও নেই, বা কোনো জল ভাবটাও নেই।
তো এটা শুকিয়ে এসছে, হলো আমার ফাইনাল লুক। তো যদি রেসিপিটা ভালো লাগে ট্রাই করবেন বাড়িতে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিছু করবেন। আর